হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 ক্লাস 6-এর ইতিহাস বিষয়ে যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য যে 2 নম্বর স্কুল রয়েছে 262 নম্বর পেজে, তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, একের দাগের প্রশ্ন কি বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের 1, ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী হলো, সঠিক উত্তর হবে সিন্ধু, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন বলছে মেগালিথ বলা হয়, সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, বড় পাথরের সমাধিকে। নেক্সট প্রশ্ন তিরেরটা বলছে মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ, অপশন নাম্বার বি। বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন, এটা হবে অশোককে, অপশন নাম্বার ডি। বলছে করসাপন হলো, এটা হবে মুদ্রার নাম, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে দাক্ষিণাত্যের কালোভূমিতে কালো মাটিতে চাষ ভালো হতো, তুলো, অপশন নাম্বার সি। চরক সংহিতা হলো চিকিৎসা বিষয়ক গ্রন্থ, এটা হবে অপশন নাম্বার বি। নাগানন্দ নামক নাটকটি রচয়িতা হলেন হর্ষবর্ধন, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন পৃথিবী গোলাকার ও নিজ অক্ষের ওপর পৃথিবী ঘুরছে, এই উক্তিটির বক্তা হলেন আর্যভট্ট, অপশন নাম্বার বি। হেরোডোটাস ছিলেন ঐতিহাসিক, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন মেগাস্তিনিস দূত ছিলেন সেলুকাসের, অপশন নাম্বার এ। বলছে আমারিয় হলো, এটা হচ্ছে কি ভাষা, অপশন নাম্বার সি। যবনিকা হলো নাটকের পর্দা, অপশন নাম্বার সি। নির্বাণ শব্দের অর্থ, এটা হচ্ছে মুক্তি, অপশন নাম্বার বি। এরপর 2 দাগের প্রশ্ন বলছে দেখো বিবরণ শব্দটি লেখো। প্রথমটা হবে একের দাগের হচ্ছে মহাকাব্য, 2এরটা হবে বলছে দেখো পাটলিপুত্র, 3 নম্বরটা হবে যে ফ্যাসিয়ান, আর 4 নম্বরটা হবে নৃপতি। এরপর হচ্ছে দেখো স্তম্ভ মেলাতে হবে, একেরটা অশোক আছে, এটা সি হবে, অর্থাৎ মগধরাজ। বলছে ভীম কদফিসিস, এটা ডি হবে। বলছে দমর্ত, বলছে বিশাখ দত্ত, এটা এ হবে, মুদ্রাক্ষস। আর বলছে রুদ্রদমন, এটা হবে বি, অর্থাৎ জুনাগড় প্রশস্তি। নেক্সট হচ্ছে 4 দাগের বলো শূন্যস্থান পূরণ করো। একেরটা আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হলো ঋগ্বেদ, যেটা বলছে 1.5 বছর ধর্মপ্রচারের পর কুশীনগরের গৌতম বুদ্ধ মারা যান 45 বছর। নেক্সট প্রশ্ন উপমহাদেশের আলেকজান্ডারের অভিযানের সময় মগধের সিংহাসনে ছিলেন নন্দ রাজারা। পাণিনি কর্তৃক লিখিত ব্যাকরণ বইয়ের নাম কি? অষ্টাধ্যায়ী। নেক্সট প্রশ্ন 5 দাগের প্রশ্ন, সম্পূর্ণ একটি বাক্যে উত্তর দাও। একেরটা ঘোড়ায় বসে পিছনে ঘুরে তীর ছোড়ার কায়দা কারা চালু করেন? পল্লবরা। সূর্য সিদ্ধান্তের রচয়িতাকে? বরাহমিহির। রূপক কি? গুপ্ত আমলে রূপার মুদ্রা। কোন আমলে নুনকে খনিজ দ্রব্যের মধ্যে ধরা হতো? মৌর্য আমলে। জৈন ধর্মের প্রচারককে কি বলা হতো? তীর্থঙ্কর। আহিল প্রশস্তি কে লেখেন? রবিকীর্তি। এরপর রয়েছে দেখো পরেরটা 7 নম্বর, গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? সিদ্ধার্থ। বজ্রীদের রাজধানীর নাম কি ছিল? বৈশালী। টানা ও পোড়েন কি? লিখবে আদি বৈদিক যুগে 2 রকমের কাপড় বোনার বিষয় ছিল, যেগুলি হলো টানা ও পোড়েন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বিদ শব্দের অর্থ কি? জ্ঞান। জৈন ধর্মের মূল উপদেশগুলি কয়টি ভাগ করা যায়? 12টি। আর বর্ধমান মহাবীর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 540 খ্রিস্টপূর্বাব্দে।